হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা কিন্তু এরকম একটা সুন্দর নাস্তা বানিয়ে খেতে পারি। বাচ্চাদের কিন্তু অনেক প্রিয়, মানে বানানো মাত্রই কিন্তু ফুরিয়ে যাবে। আর আমরা কিন্তু বাচ্চাদের টিফিনেও এরকম একটা দিতে পারি বা বিকালে চায়ের সাথেও দারুণ জমে যাবে। তো একবার হলেও ওইভাবে বানিয়ে খাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তো এখন আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। তো এখন আমি অল্প অল্প করে পানি দিব আর একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। তো আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। তো এখানে আমি 1/2 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1/2 চামচ পরিমাণে চাট মশলা দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে জিরের গুঁড়োও দিতে পারেন। এখানে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। তো এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো এই সব কিছু এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আলুটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। তো বন্ধুরা, ডোটা থেকে আমি 4টা লেচি কেটে নিয়েছি। তো এখান থেকে একটা লেচি নিয়ে আমি তো বোর্ডের উপরে আমি কিছু আটা ছিটিয়ে দিলাম। আর একটা লেচি রেখে আমি একটা রুটি বানিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি পাতলা করে। আর এখানে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম, তো এটা এখন আমি রুটির উপরে ছড়িয়ে দেব। তো আলুটাকে আমি রুটির উপরে পুরো ছড়িয়ে দিয়েছি। এখন আমি এক পাশ থেকে ধরে এই পাশে ভাঁজ দিয়ে দেব। তো এখন আমি একটা ছুরি দিয়ে কেটে নেব সমানভাবে। তো বন্ধুরা, আমি কিন্তু কেটে নিয়েছি। তো একটা পিস আমি তুলে দেখাচ্ছি যে এই নাস্তাটা কিভাবে বানাতে হবে। তো এটাকে এভাবে ধরে এরকম ঘুরিয়ে দিলে কিন্তু আমাদের টুইস্ট সমুচা তো একটা কিন্তু আমাদের বানানো হয়ে গেল। তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। একইভাবেই আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। তো এখন আমি ভেজে নেব। তো তেল আমি গরম বসিয়ে রেখেছিলাম। তেল আমার গরম হয়ে গেছে। তো এখন আমি একটা নাস্তা ছেড়ে দিব। বিসমিল্লাহ। তো বন্ধুরা, তেলে ছেড়ে দেওয়ার পরে কিন্তু সাথে সাথেই নাড়া যাবে না। একটু সময় নিয়ে কিন্তু আমাদের এগুলো ভাজতে হবে, তাহলে কিন্তু অনেক মুচমুচে হবে। তো বন্ধুরা, 2 থেকে 3 মিনিট ভাজার পরে আমি এখন উল্টিয়ে দিব। আর এগুলো বানাতেও কিন্তু বেশি সময় লাগে না। খুব সুন্দরভাবেই কিন্তু খুব ঝটপটভাবেই কিন্তু এরকম একটা নাস্তা বানানো যায়। বাচ্চারা তো খুবই মজা করে খাবে। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। 2 পাশে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এই সময়ে আমি তুলে নিব। তো এইভাবেই আমি দ্বিতীয় ব্যাচটাও ভেজে নেব। আজকের এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলো খেতে কিন্তু এত মজা, বাচ্চারা এত খুব পছন্দ করবে যে বানানো মাত্রই ফুরিয়ে যাবে। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা কিন্তু এরকম একটা নাস্তা বানিয়ে ফেলতে পারি। তো আজকের টুইস্ট সমোসাগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।